কিসের লিংক দিলেন? আমি এড হয়ে গেছি। আচ্ছা, আমি যে কোন গ্রুপে লিংক দিচ্ছি আচ্ছা, আপনি কোন গ্রুপ থেকে আসছেন? লর্ড 11 আপনি আমাদের গ্রুপে দিচ্ছেন। আচ্ছা, লর্ড 11 21। আচ্ছা, লর্ড 11 এখানে তো ভাই সকল ট্রেনাররাই লিংক দেয়। এখানে শুধুমাত্র ট্রেনারদের লিংক দেওয়া হয়, আমি ছাড়াও দেখেন অনেকেই লিংক দিছে। এখানে আপনার ক্লাসের সব লিংকগুলো দেওয়া হয়ে থাকে। এখন তো আমাদের কাজ না। আচ্ছা, আপনি কি লর্ড 11 এ যুক্ত আছেন? জি জি জি। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করা আছে। কোনটা গ্রুপ ভাই দেখেন দেখি, এখান থেকে এখানে পর্যন্ত আমি লিংক দিছি। এই যে সরি, এই গ্রুপে দিয়ে দিছি। জি জি, ভুলে এজন্য ভাই আমি কই ভাই। আচ্ছা, ভুলে জি। আপনাদের গ্রুপে চলে গেছে, ডিলিট করে দিলাম। ওকে, ঠিক আচ্ছা আছে। ভাই, আমি এজন্যই তো ভুল করেছি আমার। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে, আমারই ভুল ছিল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই, ওকে ভাই, আমি যাচ্ছি, চলে যাচ্ছি। ওকে, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ফেসবুক কভার ব্যানার বলেন বা থাম্বনেল, এটা হচ্ছে আজকে ক্লাসের টপিক। ডিজাইন করতে গেলে ঠিক সেরকম একই রকম, কিন্তু ফেসবুকের থাম্বনেল সাইজ কত বা কভারটা একটু আলাদাভাবে করা হয়, কিন্তু কেননা একটা কভারের মধ্যেই অনেকগুলো ডিভাইসের সংযুক্ত থাকে। হতে পারে সেটা টিভির জন্য, হতে পারে সেটা মোবাইল ফোনের জন্য, হতে পারে ল্যাপটপের জন্য, কিংবা ডেস্কটপের বড় ডিসপ্লে ডেস্কটপের জন্য। এক একটা পর্দার জন্য এক এক রকম সাইজ হয়ে থাকে। এই জন্য কভার সাইজটা আপনার এমনভাবে তৈরি করা হয়ে থাকে যেন সকল ডিভাইসে উপযুক্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে শো করায়। এখন ইউটিউব কভার সাইজ বা এটা থামলে, এটা যদি গিগের দেখেন আপনি ফাইবারে, যেহেতু ফাইবারটাকে একদিক থেকে টার্গেটে রাখা হচ্ছে, ফাইবারে যদি আপনি এটা ফলো করেন, এটার অর্ডারগুলো বা এটা যদি লক্ষ্য করেন, এটাতে প্রচুর অর্ডার আছে এবং গিগ খুব কম। fiverr.com এ আসলাম। আমি তাহলে প্রথমে ইউটিউব ব্যানার লিখে সার্চ করি। ব্যানার বলতে কোনটা বোঝাচ্ছে? আপনি এখানে ইউটিউবে আসেন, ইউটিউবে আসার পর যে কোনো একটা চ্যানেল ওপেন করেন। যেমন এই চ্যানেলটা আমি ওপেন করতেছি। এই চ্যানেলের পিছন দিকে এই যে একটা টেক্সট লিখছেন এনারা, প্যানোরামা ডকুমেন্টারি। এই টেক্সটটাই বা এই ইমেজটাই হচ্ছে আপনাকে বলা হচ্ছে ইউটিউবের কভার বা ব্যানার। ঠিক এক একটা চ্যানেলের এক এক রকম, যেমন ধ্রুবা টিভি বা এখান থেকে আপনার এই যে একটা করে কভার, এই কভার ডিজাইনটাও আপনার বর্তমানে খুব ভালো চলতেছে। ঠিক সিমিলার এই কভার ডিজাইন যে আমরা ফাইবারে সার্চ করি, তাহলে হচ্ছে ইউটিউব ব্যানারটাই মূলত বেশি প্রচলিত। তাহলে ইউটিউব ব্যানারে দিলাম। ব্যানার লিখে সার্চ করে দেখেন মাত্র 2627টা গিগ আছে। এটাকে মাত্র বলতেই হচ্ছে, কেননা অন্যান্য গুলোর তুলনায় এটা তুলনামূলক কম আছে। তাহলে 2672টা। যদি আমি প্রথম কয়েকটা ওপেন করি, দেখেন 1 2 3 4 5 6 7 8টা ওপেন করলাম। 8টার মধ্যে কার কেমন অর্ডার আছে সেটা একটু আমরা রিসার্চ করে দিই, কার কেমন অর্ডার আছে। বা এটাও ওপেন করি। তাহলে প্রথমত ইনার দেখি, ইনার কোনো অর্ডার নেই। ইনার 5টা অর্ডার আছে, ইনার 13টা অর্ডার আছে। 5টা 13টা অনেক অর্ডার, কিন্তু এটারও অর্ডার নেই, যেহেতু নতুন সেলার হয়তো। তারপর উনি একটার জন্য রাখছে যে $60, তাহলে এই জন্য হয়তো অর্ডার কম পাচ্ছেন, প্রাইস অনেক রাখছেন তিনি। আর ইনি রাখছেন $35, আর এটার ক্ষেত্রে $20। তারপর এটার ক্ষেত্রে হচ্ছে $15। ইনার অর্ডার আছে 8টা, ইনার 3টা, ইনার 5টা, ইনার 14টা। এতগুলো অর্ডার আপনার বিজনেস কার্ডেও নেই। বিজনেস কার্ডের এত বেশি গিগ, তারপরেও এতগুলো অর্ডার বা এই দিক থেকে যে বিজনেস কার্ডেরও এতগুলো অফার, এতগুলো নেই। তার মানে এটা নিয়েও গিগ দেওয়া যেতে পারে। এখন কথা হচ্ছে এখানে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করা হয়েছে। তবে এই ইফেক্ট ব্যবহার করার জন্য যেগুলো পার্টি ফ্লায়ারের ক্ষেত্রে বলছিলাম, সেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া এটা আপনি ফটোশপও তৈরি করতে পারেন, ইলাস্ট্রেটরও তৈরি করা যেতে পারে। প্রথমত আসলো, এখানে কিন্তু প্রচুর অর্ডার আছে ইউটিউব ব্যানারের ক্ষেত্রে, অনেক অর্ডার। এবার আমরা আসি ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল কোনটা বলা হচ্ছে, ঠিক উপরে যেমন এই যে বিভিন্ন রকম ছবিগুলো আসতেছে, যেমন এটা মুভির একটা থাম্বনেল, এভাবে এক একটা হচ্ছে, এগুলো হচ্ছে ইউটিউব থাম্বনেল। এখন ইউটিউব থাম্বনেলের জন্য দেখেন এখানেও প্রচুর অর্ডার আছে। তাহলে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলাম। এখানে দেখেন 6600টা গিগ আছে। এবং এটা যদি আমরা কয়েকটা ওপেন করে দেখি, প্রথম আর নিচ থেকে এখান থেকে কয়েকটা ওপেন করি, এখানে দেখেন এটার আছে 11টা অর্ডার, এটার কথা একটা,
এনার হচ্ছে অনেক বেশি প্রাইস, একটা কভার জন্যই নিবে অনলি $25, যেহেতু বিভিন্ন ইফেক্ট। এখানে $5, এনার আছে 12টা অর্ডার, এনারও 12টা, এনারও 3টা, এনারও 11টা। তার মানে লেটার হেড বা প্রিন্ট আইটেমের তুলনায় কিন্তু এই সেক্টরে অনেক বেশি অর্ডার। কালকে রিসার্চ করতে গিয়ে এটা দিয়ে আমি দেখলাম যে প্রিন্ট আইটেমের তুলনায় কিন্তু তুলনামূলক অনেক বেশি অর্ডার। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কাজ করা যেতে পারে। মেইনলি আমি আপনাদের সাইজের বিষয়টা দেখাবো যে কোনটার ক্ষেত্রে কত সাইজ নেওয়া হয়ে থাকে, কোনটার ক্ষেত্রে কত সাইজ নেওয়া হয়ে থাকে এই বিষয়টা। তাহলে আমরা এখন সাইজের বিষয়ে চলে আসি। সাইজের জন্য প্রথমত আসি কভারের দিক থেকে। তারপরে এই ইফেক্টগুলোর জন্য আমরা কি করতে পারি, এই ইফেক্টগুলো কোথায় পেতে পারি, না নিজে তৈরি করব, এই বিষয়গুলো। এখন ফেসবুক যেটা আপনার থাম্বনেল, সেটাতে আপনি 1920x1080 রেজলিউশন ব্যবহার করা যেতে পারে, কিন্তু 1280x720। এখন ইউটিউব যেটা রিকমেন্ডেড করতেছে, ইউটিউব থাম্বনেল সাইজ লিখে সার্চ করলাম 2020 এই যে 1280x720 এটা ব্যবহার করতে পারেন, কিংবা 1920x1080 এটা আপনি সাইজে ব্যবহার করতে পারেন। 1280x720 কিংবা 1920x1080। এই থাম্বনেলের ক্ষেত্রে তেমন কোনো ধরাবাধা নাই, আপনি থাম্বনেলটা তৈরি করার পর পুরোটাতে ডিজাইন করেন, এক্ষেত্রে কোনো ধরাবাধা নেই। ঠিক সিমিলার এই ফ্রি পিকে যদি আমরা সার্চ করি, ফ্রি পিকের ক্ষেত্রে যদি আমরা সার্চ করে দেখি, ফ্রি পিকের ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতেছি, ব্যাকগ্রাউন্ড BACKGRO ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। এখন দেখেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে ফ্রি, তারপর এই ব্যাকগ্রাউন্ডটা ফ্রি, এই ব্যাকগ্রাউন্ডটা যদিও প্রিমিয়াম। ফ্রিতে এত ব্যাকগ্রাউন্ড পাবেন, এটাও ব্যাকগ্রাউন্ড ফ্রি, এটা ফ্রি। যদি এটার মধ্যে ক্লিক করি, সিমিলার ব্যাকগ্রাউন্ড, এই যে এটাও ফ্রি, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড বা অনেক ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ফ্রি। প্রথমত হচ্ছে এই যে থাম্বনেল বা পিছনের এটা দেখেন, এই ব্যাকগ্রাউন্ডগুলো ও মাই গড এর OMG পিছনে এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি ব্যাকগ্রাউন্ড। এই যে ভার্সেসের এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তবে হচ্ছে সরাসরি গিগের যদি ইউটিউবের ক্ষেত্রে ব্যবহার করতে চান, পুরোটাই ব্যবহার করবেন না, কিছুটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক ওই ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। যেমন এই যে এখানে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড বা এটার ব্যাকগ্রাউন্ড বা এটা আপনারা এটা ফ্রিতে ডাউনলোড করে পিছনে প্রায় সেম ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করা হয়েছে। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন কিংবা নিজেরাও ক্রিয়েট করতে পারেন। আর এগুলোর জন্য আমি কিছু ইউটিউবের ক্ষেত্রে দেখাই দিচ্ছি যে এই জাতীয় ব্যাকগ্রাউন্ডগুলো আপনার তৈরি করার জন্য, জাস্ট ইউটিউবে এখানে সার্চ করবেন। ইউটিউব থেকে যদি এই জাতীয় ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে চান, তাহলে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেটর, এটা ফটোশপে সাধারণত এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয় না। এই যে এখানে দেখেন এই ধরনের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসতেছে, এই যে বাঁকানো বা এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো ইলাস্ট্রেটরে কিভাবে তৈরি করা যায় এই বিষয়ে একটি সাজেস্ট পেয়ে যাচ্ছেন। খুব বেশি না, 15 মিনিট বা এই দিক থেকে যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা তৈরি করতে যান, এগুলো বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা থাকে। এই যে এই ব্যাকগ্রাউন্ড, যেমন একটু আগে দেখালাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অলরেডি এর আগে তৈরি করছিলাম। একটা হচ্ছে ফুড ফ্লায়ারের ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা এখান থেকে, তারপরে এই যে এখানে লাইনগুলো করা হয়েছে, এটা আপনার ব্লেন্ড অপশন থেকে করা হয়েছে বা ম্যাশ টুল থেকে করা যেতে পারে। এই ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে আপনারা আইডিয়াগুলো নিতে পারেন যদি এই ধরনের কাজগুলো করতে চান। আর যেহেতু এটা নিয়ে বর্তমানে খুব ভালো একটা ট্রেন্ডিং চলতেছে, কিংবা এখান থেকেও ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করা। যেমন এই ব্যাকগ্রাউন্ডটাও দেখেন অসাম একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাও আপনার ফ্রিতে দিচ্ছে। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে রাখি, আমাকে পার্সোনালি ভালো লাগছে। ভাই পিপিকে প্রিমিয়াম মেম্বার হতে হলে কি করতে হয়? প্রিমিয়াম মেম্বারের জন্য আপাতত সম্মত বাৎসরিক হচ্ছে আপনার $100 বা $95, এটা পেড করলে আপনাকে ফ্রি পিকের মেম্বার হতে হবে। আর এটা অফারে নেওয়া গেছিল $55, ভ্যাট সহ প্রায় $65 কাটছে, অর্থাৎ 5,000 টাকার মতো। বা মান্থলিও নিতে পারেন বা ইয়ারলি ভাবেও নিতে পারবেন। আর যেটা হচ্ছে প্রিমিয়াম গুলোর জন্য, আর এখন নতুন যেহেতু আছেন সেক্ষেত্রে কিনতেও পারেন, যেহেতু আপাতত আর্ন ইনকাম নেই।
আর যখন ইনকাম হবে সেক্ষেত্রে তখন আপনারা প্রিমিয়ামটা কিনে নিতে পারেন। এখন যেগুলো বড় বড় ডিজাইনার আছে এদের বেশিরভাগ ক্ষেত্রে যারা ফাইবারে ডিজাইন করতেছে এরা কিন্তু খুব যে ইউনিক ডিজাইন করে এমনটা না। ফাইবারে যেগুলো কাজ করা হচ্ছে প্রত্যেকবার যে ইউনিক ডিজাইন দেয় এরা কিন্তু এমনটা না। এদের দেখবেন যে বেশিরভাগে, যেমন আমার ক্ষেত্রে বাই দেখতে বেশিরভাগই আপনার ফ্রিপিকের প্রিমিয়াম মেম্বারশিপ কেনা আছে। 1 বছরের জন্য $50 তেমন কিছুই না। যারা ফ্রিল্যান্সিং করে একটা অর্ডার কমপ্লিট বা দুটো অর্ডার কমপ্লিট করলে $50 হয়ে যাচ্ছে, 2-3 দিনে $50 ইনকাম করে নিতে পারতেছে। সেই হিসাবে এরা কি করে, বিভিন্ন জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড দরকার, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলো, একটা আপনার অ্যাড দরকার, যেমন এখান থেকে একটা দেওয়ালের কোনো একটা ডিজাইন করতে হবে, এই দেওয়ালে থেকে কিছু একটা ডিজাইন নিল, এখান থেকে একটা যে যেটা দরকার, একটা গাছের দরকার, এখানে জাস্ট এসে ট্রি লিখে সার্চ করলো, তাহলে গাছের ভেক্টর ফাইল পেয়ে যাচ্ছে। যখন যেটা প্রয়োজন এটা সার্চ করে এখান থেকে কয়েকটা ডিজাইন মিলায় আর একটা ডিজাইন করে দেয়। প্রত্যেকটা জিনিস ক্রিয়েট করে না, ক্রিয়েট করতে বা এখন একটা আপনি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন এই ধরনের অনেক কিন্তু সময় লাগে। এগুলা বেশিরভাগই এমনটাই করে মানুষ। আমার লাস্টলি যেভাবে যারা ফাইবার দিক থেকে এটা দেখছি, যারা বিশেষ করে এই কাজগুলো করে থাকেন তারা বেশিরভাগই এখান থেকে আপনার ডিজাইনটা ফ্রি পিক থেকে নিয়ে করে থাকে। আর ফ্রি পিক কিন্তু অনেক জিনিস ফ্রি আছে, শুধুমাত্র যে প্রিমিয়াম জিনিসগুলো একটু বেশি ভালো হয়ে থাকে এটা সত্য। ফ্রিতে এই যে এগুলো সব ফ্রিতে, এটা আপনার প্রিমিয়াম, এটা প্রিমিয়াম। যেমন এইটা দেখেন এখানে কতগুলো গাছ, এই সব গাছগুলো ফ্রিতে, এবং এগুলো হচ্ছে প্রত্যেকটাই ভেক্টর। এই যে গাছগুলো দেখেন এটা প্রত্যেকটাই আপনার ভেক্টর, মনে হচ্ছে যে রিয়েল গাছ। এগুলো আপনার গ্রেডিয়েন্ট দিয়ে এই কালারগুলো করা হয়েছে, এই যে পাতার কালারগুলো এগুলো দেখেন ডাউনলোড করে দেখবেন যে এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে করা হয়েছে। যেমন এই গাছটা দেখেন এটাও সম্পূর্ণ ফ্রি। এই যে পাতার কালার বা গাছটা যে করা হয়েছে এটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু ম্যাশ টুল দিয়ে বা কোনো একভাবে করা হয়েছে, যে ইপিএস ফরম্যাট, সম্পূর্ণ এভাবেই কিন্তু কাজগুলো করা হয়েছে। তারা এভাবেই এগুলো ডাউনলোড করেই কাজগুলো করে থাকে। আর অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের ক্ষেত্রে যেমন বললাম এই যে ঘরগুলো বা এটা কিভাবে করা হয়েছে, যেমন এই ডিজাইনটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা অসম, এই ব্যাকগ্রাউন্ডগুলো এই টিউটোরিয়াল কয়েকটা আপনারা ফলো করতে পারেন। তাহলে এখন ইউটিউব থাম্বনেল নিয়েও যেহেতু তুলনামূলক অনেক বেশি আছে এবং ইউটিউব কভার নিয়েও অনেকটা আছে, তাহলে থাম্বনেলের সাইজ হচ্ছে আপনার 1920x1080 কিন্তু 720x1280x720 এই সাইজটা আপনারা ব্যবহার করতে পারেন। 1920x1080 এই যে এখানে দেওয়া আছে, কিংবা 720x1280x720 এই পিক্সেলটা ব্যবহার করা যেতে পারে। এখন আছে ফেসবুক কভার বা ব্যানার সাইজ। ব্যানার সাইজের ক্ষেত্রে অনেকগুলো বিষয় মানতে হয়। ব্যানার সাইজ দিলাম, ব্যানার সাইজ এবারে সেটা চেঞ্জ হয়েছে, আগে আলাদা ছিল, বর্তমানে ব্যানার সাইজ হচ্ছে 2526x1440, 2526x1440। এখান থেকে এটাকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। যেমন এটা ওপেন করি, 2526x1440 এমন একটা ওপেন করতে যাচ্ছি। এই যেমন এটাকে আমি পুরোটাই সেভ করে নিলাম, এটা আমাদের কাজেও আসবে। নাম দিলাম ইউটিউব। তারপরে হচ্ছে এটার দেখি এটার কি অবস্থা, অনেক সাইজ কম। আচ্ছা এটা ভালো আছে, এর নাম দিচ্ছি ইউটিউব 2। যে কোনো একটা ইমেজ এখান থেকে আমি সেভ করলাম। তবে আমি কি দেখে সেভ করলাম, এখানে সাইজটা দেখছি কিন্তু সহজভাবে। আপনি চাইলে নিজেরও তৈরি করতে পারেন, কিন্তু এইভাবে করলে কি সহজে কাজটা করা যায়। যেমন এই যে আমরা দেখলাম 2560x1440, এই যে এখানে কিন্তু সাইজটা দেয়া আছে 2560 বা যত সাইজ এখানে কিন্তু অলরেডি সাইজটা দেয়া আছে। তাহলে আমাকে এক্সট্রা ভাবে সাইজ নেওয়ার বা এদিকে একটা খুব ঝামেলা করতে হবে না। এই দিক থেকে খুব কোনো ঝামেলা, এক্সট্রা ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। এটা যেমন সাইজটা কম দেওয়া আছে এই জন্য এটা নেইনি। তাহলে যদি আমি এখন কভার ইমেজ বা এটাকে যদি এখন ওপেন করি, যেমন এটা কি কি ভাগে ভাগ করা হয়েছে, দুটো ইমেজে আসলে একই ডাউনলোড হয়ে গেছে, হোক একটা হলেই হবে। কি কি ভাগে ভাগ করা হয়েছে একটা ইউটিউব আপনার থাম্বনেলকে। তাহলে প্রথমে দেখেন টিভি, অর্থাৎ যারা টিভিতে দেখবে, অর্থাৎ যেগুলো স্মার্ট টিভি বর্তমানে চলে আসছে, স্মার্ট টিভির মধ্যে ইউটিউব সহ ইন্টারনেট ব্রাউজিং করা যায়। এই স্মার্ট টিভির ক্ষেত্রে আপনার এই 2500x1440 এই পুরাটাই আপনার শো করাবে। স্মার্ট টিভির জন্য এই পুরাটাই শো করাবে। যদি এখন দেওয়া আছে ডেস্কটপ ম্যাক্স, এরপর আছে ডেস্কটপ ম্যাক্স, অর্থাৎ যাদের পিসির সাইজ বড়, অর্থাৎ 1920x1080 হতে পারে 2K 4K, যাদের 2K 4K কম্পিউটারের মনিটর আছে তাদের জন্য এই সাইজটা শো করাবে ডেস্কটপ ম্যাক্স। অর্থাৎ এই যে এই কালারে দেখেন, এই পাশের এই কালার দেখেন, দুপাশের কালারটা কিন্তু একই রকম, তারা এটা পুরাটাই দেখতে পাবে। এরপরে আছে ট্যাবলেট, অর্থাৎ এই লাইন থেকে এই লাইন পর্যন্ত যারা আছে, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত যারা আছে
তারা আপনার ট্যাবলেট যারা ব্যবহার করবে কিংবা ছোট সাইজের পিসি বা কম রেজুলেশন তারা এই সাইজটা দেখতে পাবে। আর যারা হচ্ছে ডেস্কটপ মিনিমাম বা মোবাইল যেগুলো হচ্ছে একেবারে ছোট সাইজের কম্পিউটার বা ছোট ডিসপ্লে, কম্পিউটার বলতে এটা ডিসপ্লের উপর ভিত্তি করবে, ছোট সাইজের মনিটর বা ডিসপ্লে, তারা এতটুকু অংশ দেখতে পাবে। অর্থাৎ এই যে এখান থেকে এখানে এই সাদা অংশটুকু দেখতে পাবে। এখন ধরেন আপনি এমন একটা ডিজাইন করছেন, এই যে লোগোটা রাখছেন এই জায়গায়, ইউটিউব যেখানে আছে লেখাটা এই জায়গায় লোগোটা রাখছেন, তাহলে যারা মোবাইল ব্যবহার করে তারা কি ডিজাইনটা দেখতে পাবে বলেন দেখি? না। অবশ্যই তারা কিন্তু ডিজাইনটা দেখতে পাবে না। তাহলে এই জন্য আপনাকে ডিজাইন করার ক্ষেত্রে মেইন বিষয়গুলো ফোকাস রাখতে হবে। যেমন এখানে ইউটিউবের যেমন একটু আগে আমরা একটা কভার ওপেন করলাম, আবার আরো একটা কভার ওপেন করি, যেমন আমারটা ডেস্কটপ ম্যাক্স এর মধ্যে পড়বে, আমার যেটা আছে এটা ডেস্কটপ ম্যাক্স এর মধ্যে পড়বে। তাহলে আমাকে এখান থেকে কোন অংশটা শো করাচ্ছে? যেমন মাঙ্কি আইসল্যান্ড লাইভ ভিউ আমাকে এখান থেকে ধরা যায় এই যে ডেস্কটপ ম্যাক্স এর এখান থেকে এখানে শো করাচ্ছে। কিন্তু আপনি যদি এটাই মোবাইল দিয়ে ঢুকেন তাহলে কিন্তু এখানে ঢুকতে পারবেন না। অর্থাৎ ওরা টেক্সটটা মাঙ্কি আইসল্যান্ড লাইভ নাও বা এটা এমন ভাবে টেক্সটটা রাখছে, এটা দেখেন মিডিল বরাবর রাখছে, ঠিক এটা মিডিল বরাবর। অর্থাৎ কেউ যদি মোবাইল দিয়ে আসে, পিসি দিয়ে আসে, ল্যাপটপ দিয়ে আসে, যে কোনো ভাবেই আসুক না কেন, যে কোনো ভাবে আসুক না কেন এটা যেন তারা দেখতে পায়। ঠিক সময় টিভির ক্ষেত্রে যদি আসি, ইনারা কিভাবে তৈরি করছে, ঠিক এইভাবেও ওনারাও তৈরি করছে। এই যে দেখেন এখানে একটা গাইড আছে, ওরা ছোট্ট করে এখানে গাইড দিছে, অর্থাৎ যারা মোবাইল ভিউয়ার আছে তারা যেন ফুললি ভাবে এদের এই টেক্সটটা পড়তে পারে, এই বিষয়টা ওরা লক্ষ্য রাখছে। ঠিক এই পাশে যারা আছে এটা টেক্সট আমার জন্য যেহেতু ডেস্কটপ এই জন্য সাইডে ফাঁকা আসতেছে, কিন্তু আপনি এই সময় টিভিকে মোবাইল দিয়ে দেখেন তখন কিন্তু এই সাইডের ফাঁকা অংশটুকু দেখতে পাবেন না, শুধু এতটুকুই অংশ দেখতে পাবেন। অর্থাৎ আই থিঙ্ক আমি এটা ক্লিয়ার করতে পারছি যে কখন কোনটা, এখন ওই হিসেবেই আপনাকে ডিজাইনটা করতে হবে। যেগুলো আপনার মেইন ইনফরমেশন যেটা আপনাকে দেখাইতেই চাচ্ছেন সেই বিষয়টা, তাহলে এই যে 1500 ইন্টু এটার এই সাইজের মধ্যে রেখে দেন, এই সাইজের মধ্যে এটা রাখতে পারেন। কিংবা এখন যেটা আপনার ট্যাবলেট, যেটা আপনার তুলনামূলক কঠিন, শুধুমাত্র ট্যাবলেট ভিউয়ার যদি দেখাতে যাচ্ছেন তাহলে ট্যাবলেট অংশের মধ্যে এটা রাখতে পারেন, ডেস্কটপ ম্যাক্স এর মধ্যে এই অংশগুলো রাখতে পারেন। তবে সবাই এতগুলো এই সাইডের ডিজাইনগুলো করে না, শুধুমাত্র টেক্সট এন্ড লোগোর এই ডিজাইনটাই মেইনলি করে, কিংবা ডেস্কটপ ম্যাক্স এই যে মিডিল বরাবর এই ডিজাইনটাই করে থাকে। তাহলে আমরা এখন এই সাইজটা নিব কিভাবে? সাইজটা আপনি অনেকভাবে নিতে পারেন। প্রথমত এক হচ্ছে আপনি ফটোশপে আসলেন, নিউ সাইজটা আমার কত ছিল স্মরণ হয়ে গেছে অলরেডি, 1560 ইন্টু 1440, এটা হবে পিক্সেলে। কত দেখলাম আবার ভুলে গেছি, 1440, কারো কি স্মরণ আছে? 1560 আচ্ছা 1560-এরও আরো বেশি দেখছিলাম মনে হয়, ডিটেলসে আসি, সরি 2560, 1440, তাহলে 2560 1440, যেহেতু ইন্টারনেটের জন্য হবে আপনি 72 100 রাখতে পারেন, কালার মোড থাকবে RGB। ওকে দেখেন অলরেডি একটা সাইজ তৈরি হয়ে গেছে। তাহলে মেইন সাইজ হচ্ছে এই যে সাইজটা তৈরি করলাম এটা হচ্ছে টিভির জন্য সাইজ। এখন আপনি চাইলে ওই যে ইমেজটা ছিল এটা আপনি প্লেস করে নিয়ে আসেন, কারণ এটা একই সাইজ, এই ইমেজটা আপনি প্লেস করে নিয়ে আসেন, তাহলে একেবারেই সে বরাবর মতো বসে যাবে। ওকে করলাম। এখন আপনি চাইলে এখান থেকে এখন গাইডলাইনগুলো নেন, এটা মিলাই আপনি এভাবে গাইডলাইনগুলো নিতে পারেন। এক হচ্ছে এভাবে সাইজ নিতে পারেন, তবে এটা অত পারফেক্টনেস আসবে না। এখানে একটা গাইড, এভাবে ফুললি পারফেক্টনেসটা কিন্তু আসবে না, 1 পিক্সেল 2 পিক্সেল কম বাড়া হতে পারে। এটা গেল একটা। তাহলে এটা হলো আমার টিভির জন্য, এটা বাইরেটা রাখলাম। আর এখান থেকে এটা হচ্ছে ট্যাবলেট, জুম করে দেখে নিই। আবার এখান থেকে হচ্ছে ট্যাবলেট, এই যে উপরে এই গাইডটার সঙ্গে মিলানোর জন্য রাখছে, তাহলে এই গাইডের সাথে আমি মিলাই নিলাম, ঠিক সিমিলার। এই যে উপরে একটা গাইড ব্ল্যাক কালারের, এই গাইডের সাথে মিলাচ্ছি। এখান থেকে একটা, তাহলে এটা যদি আমি ইমেজটা অফ করি তাহলে কিন্তু আমার সাইজ তৈরি হয়ে গেছে, অলরেডি সাইজ তৈরি হয়ে গেছে। তাহলে উপর নিচে বা তাহলে এটা উপরের পুরাটাই হচ্ছে আমার টিভির জন্য। একটা নতুন লেয়ার করে ব্রাশ নিই, এটা ব্রাশ টুল, এখান থেকে ব্রাশ,
তাহলে এটা হচ্ছে টিভি, এটা হচ্ছে পিসি বা ডেস্কটপের জন্য, এটা হচ্ছে আপনার বড় ট্যাবলেট, আর এটা হচ্ছে মোবাইল। এই হচ্ছে সাইজ। এটা একভাবে নেওয়া যেতে পারে। আরেকভাবে সাইজ কিভাবে নেওয়া যেতে পারে আমি এই গাইডগুলো তুলে ফেলতেছি। এইভাবে যে এবার যেটা নিব সেটা আপনার পারফেক্টনেসটা বেশি আসবে এইভাবে যদি সাইজটা নেওয়া যায়। খুবই সিম্পল। ইমেজটা আমি ওপেন করি। ইমেজটা দেখেন অলরেডি বড় সাইজটা নিয়ে নিছি। এবার কথা হচ্ছে ডেস্কটপের জন্য 2560x423। তাহলে এখান থেকে আমি আসলাম, জাস্ট একটা ক্লিক করেন, তাহলে 2560 পিক্সেল ইন্টু 423 423 সেভ হয়ে গেছে। এটাকে আমরা মিডল থেকে অ্যালাইন করে নিই, এই পাশ থেকে অ্যালাইন, এবং এই শেপ থেকে অবস্থায় এই জায়গায় একটা গাইড, এই জায়গায় একটা গাইড। এটার আমার গাইড হয়ে গেছে, গাইড চলে আসছে। এরপরে যেটা সাইজ ছিল এটা দেখেন 1800 ট্যাবলেটের জন্য 1855 ইন্টু 423, 1855 ইন্টু 423। এটা মিনিমাইজ করে ফেলি যেহেতু বারবার লাগতেছে। আবার এখানে নতুন একটা শেপ, 1855 পিক্সেল ইন্টু 423, 423 পিক্সেল। ওকে করলাম। ঠিক সিমিলার এটাকেও আবার মিডিল বরাবর নিয়ে নিই, এখান থেকে মিডিল, এখান থেকে মিডিল। অলরেডি তো উপরের গাইডটা আছেই, এটা এখানে থাকলো, এখানে থাকলো, এটাকেও ডিলিট করা যেতে পারে। এরপরে যেটা আছে এটাও প্রত্যেকটাই 423 হবে। ডেস্কটপের জন্য 1546 ইন্টু 423। এটা হচ্ছে আপনার পারফেক্ট সাইজ, একবারে পিক্সেল বাই পিক্সেল, যতটুকু দরকার ততটুকুই। ডিলিট। আর সবশেষে ছিল মোবাইল। ওকে, তিনটাই হয়ে গেছে অলরেডি, তিনটা হয়ে গেছে। তাহলে এই হলো আমাদের সাইজ না। এখন আপনি যেটা করবেন ডিজাইন, ঠিক ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও আপনি ঠিক সিমিলার ভাবে ডিজাইনটা করতে পারেন। ইলাস্ট্রেটরের জন্য আপনি আসলেন, ঠিক সিমিলার ভাবে ইলাস্ট্রেটরের জন্য যাচ্ছি না, ফাইল, এদিকে আমি করতেছি না। এখন যে কোনো একটা সফটওয়্যারে আমরা কাজটা করব, তবে ইলাস্ট্রেটরের কাজটা মনে পারফেক্ট হবে। তাহলে ইলাস্ট্রেটরে আমি করতেছি, যে কোনো একটা ডিজাইন ইলাস্ট্রেটরে আমি করি। যেহেতু আমি ওয়েবের জন্য করব, ওয়েবে চলে আসলাম। এটা হচ্ছে পিক্সেল অলরেডি সিলেক্ট করা আছে। টোটাল সাইজ ছিল, ইলাস্ট্রেটরেই করি, 2560 ইন্টু 1440। এটা ব্লিডের কোনো প্রয়োজন নাই, এদিকে অটোমেটিক্যালি সব ঠিকঠাক করাই আছে। এটা ওরিয়েন্টেশন এই পাশ থেকে হবে, আর্টবোর্ড একটা, পারফেক্ট। এখন আপনি চাইলে শেপ নিয়েও গাইডলাইনটা তৈরি করতে পারেন, কিংবা রোলার থেকে এখান থেকেও গাইডলাইনটা আনতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হয়। আমি এখান থেকেই একটা তৈরি করি। ফটোশপের তুলনায় ইলাস্ট্রেটরে কাজ করতে শেপগুলো ক্রিয়েট করা বেশি সুবিধামূলক, আর ফটোশপের শেপ ক্রিয়েট করা তুলনামূলক একটু ঝামেলাপূর্ণ। পঁচিশশো ষাট পিএক্স 423 423। ওকে, শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটা অ্যালাইন টু আর্টবোর্ড থাকবে, এই পাশ থেকে মিডিল, এই পাশ থেকে মিডিল। এখন আপনি চাইলে সরাসরি এটাকেই আপনি গাইডলাইন তৈরি করে ফেলতে পারেন, কিংবা এখান থেকেও আপনি এভাবে নিতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হয় সেটাই করেন। এখন এই শেপকে মডিফাই করার সরাসরি কোনো কি অপশন আছে উপর থেকে? আচ্ছা, ট্রান্সফর্ম, এই যে এখান থেকেও আপনারা এখন এটা লিখে লিখে করতে পারেন। যেমন এখানে ট্রান্সফর্মের ক্ষেত্রে দেওয়া হয়েছে 424 ছিল, এখানে চলে আসে এটা হচ্ছে 1855। তাহলে এখান থেকে লিখে দিই 1855। ওকে করলাম। এটাকে আবার মিডল লাইন, বারবার আর শেপ নিতে হচ্ছে না।
ফটোশপে যদি এমন অপশন থাকে ফটোশপ থেকে ওইটা করা যেতে পারে। এরপর হচ্ছে 1526 46, আবার এই শেপকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে 46 পিক্সেল, ওকে, এটাকে আবার মিডিল। পারফেক্ট। এবার তাহলে একটা ডিজাইনের জন্য, সিম্পল একটা ডিজাইনের জন্য প্রথমত আমরা চাই যার চ্যানেল তার একটা ছবি থাকবে মিডিলে, এটা একটা করা যেতে পারে। তাহলে এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, এটা হচ্ছে যার চ্যানেল তার একটা মিডিলে ছবি থাকবে। মডেল এটা তৈরি করে নিলাম, এটার স্ট্রোকটা অফ করলাম, এখান থেকে একটা ফিল কালার থেকে একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিই। গ্রেডিয়েন্ট কালার ছবি দিয়ে যেহেতু কভার হবে, একটা স্ট্রোকের জন্য গ্রেডিয়েন্ট কালারটা করা যেতে পারে। এটা কালার একটা যে কোনো রাখলে হলো। আর স্ট্রোক কালার এটা অফ করে দিচ্ছি। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম, তারপরে এটা একটু সাইজ বড় করে নিচ্ছি, একটু সাইজ বড় করলাম, আর এটার কালারটা আরেকটা রাখলাম। আমি এখানে পরপর দুটো শেপ নিছি, স্ট্রোকের মধ্যে হয়তো করা যেত, পরপর দুটো শেপ নিছি। একটা মডেলের ইমেজ নিয়ে চলে আসি। আচ্ছা, উপরে যে মডেলটা ছিল এটাই খারাপ ছিল না, নিজের রিকমান্ডারতে কেমন দেখাচ্ছে। আচ্ছা, একেই নেওয়া যেতে পারে। ফাইল থেকে হচ্ছে প্লেস, ইমেজকে এমবেড করলাম, আর এই শেপটাকে উপরের দিকে করলাম। নেন, প্রয়োজনে এই শেপটা অপাসিটি কমিয়ে দিয়ে কিভাবে আসে এটা দেখা যেতে পারে। তো উপরের শেপ, আর এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, মেক ক্লিপিং মাস্ক। আর ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিতে যাচ্ছি। তাহলে গ্রেডিয়েন্ট কালারের জন্য এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, স্ট্রোকে থাকবে না, ফিলের মধ্যে গ্রেডিয়েন্ট কালারটা থাকবে। গ্রেডিয়েন্ট, যেহেতু এই কালারের মধ্যে মডেলটা আছে তাহলে এই তিনটা কালারের মধ্যে গ্রেডিয়েন্টটা তৈরি করা যেতে পারে। পেস্ট, ওকে। 2 নাম্বার কালারটা নিয়ে আসি এই পাশ থেকে, এই কালার। মডেলের সাথে কালারের একটা সামঞ্জস্য রাখলে ডিজাইনটা ভালো হয়। গ্রেডিয়েন্ট কালার, আর মিডিলে একটা অল্টার চেপে কপি করে নিই, এটা লোকেশন 50 তে রাখি, তাহলে পারফেক্ট ভাবে লোকেশনটা আসবে। একটা মিডিল কালারে রাখলাম। জানি না এই ডিজাইনটা আসলে কেমন হতে যাচ্ছে।
এদিক থেকে প্র্যাকটিস করে নি, সরাসরি একটা ডিজাইনের দিকে চলে আসছি। তারপর একটা শেপ দিয়েও ডিজাইন করা যেতে পারে। আচ্ছা, এটার একটা কাজ করি, ইমেজটাকে আপাতত হাইড করলাম, কন্ট্রোল 3 দিয়ে ইমেজটাকে হাইড করলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, তারপর এটাকে একটু বড় করে নিই, একটু বড় করে নিলাম, দুটাকে ধরলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে মাইনাস করে ফেলি। এবার আবার এই শেপটাকে নিয়ে আসলাম, মনে হচ্ছে যে এইভাবে এটা ভালো আছে। একটু সাইড দিয়ে ফাঁকা রাখলাম, ফাঁকা রাখাটাই মনে হচ্ছে একটু ভালো আছে, এটা করলাম। তারপরে আরো ছোট করি, এটাকে দুটাকে গ্রুপ করলাম, এখান থেকে মিডল লাইন শেপ থেকে এখানে আমি রাউন্ডেড শেপ নিতে যাচ্ছি, পুরোটা রাউন্ড করে দিই। ঠিক সিমিলার এটাকে আমরা অন্য একটা শেপ বিল্ডার দিয়ে করে নিব, কারণ আমি যদি ছোট বড় করি তাহলে এটা শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ছোট বড় করলে শেপটা আমার নষ্ট হয়ে যাবে। অল্টার চেপে একটা কপি রাখলাম, এটার গ্রেডিয়েন্টটা যেন থাকে, এটা সিলেক্ট করলাম, এখান থেকে যে কোনো একটা আমি শেপ নিলাম, যে কোনো একটা শেপ নিলাম, সবগুলা ধরে এটা ডিফল্ট কালার দিয়ে দিই, যে কোনো কালার একটা আপাতত রাখি, তারপর শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে মাইনাস। এখন যদি আপনি ছোট বড় করেন তাহলে কিন্তু আর সমস্যাটা নেই, আমার যেমন সাইজ রাখছি তেমনটাই থাকবে, ছোট করলেও ঠিক থাকবে, বড় করলেও ঠিক থাকবে। এটাকে আমি রাউন্ডেড করে নিচ্ছি, ব্যাকে দিয়ে দিলাম। ওকে, মিডল লাইন করে নিলাম। বড় করা যেতে পারে, এটার আরো একটা কপি নিয়ে নিই, অল্টার চেপে এই পাশে একটা কপি নিলাম, এটাকে একটু সাইজে ছোট করি, অল্টার চাপলে দুপাশ থেকে সাইজে ছোট হবে। তবে রাউন্ডনেসটা সে লস করতেছে, রাউন্ডনেসটা লস হয়ে যাচ্ছে। আচ্ছা, এইভাবে ছোট করলাম এটাকে, যেন রাউন্ডনেসটা লস না হয়। আচ্ছা, এটাকে এই পাশে আরেকটা কপি করে রাখলাম, এই তিনটাকে ধরে 2 3 তিনটাকে ধরে আমরা ডিস্ট্রিবিউট ঠিক করে নিই, ডিস্ট্রিবিউট। আচ্ছা, অনুমান করে নিলাম, তিনটাকে ধরে এবার একটা গ্রুপ করি, তিনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে মার্ক করলাম, এটার সাথে এটা মিডল লাইন, তাহলে দুপাশ থেকে সমানভাবে অ্যালাইন নিয়ে নিল। এটাকেও আমরা আরো একটা গ্রেডিয়েন্ট দেওয়া যেতে পারে, এটাকেও একটা গ্রেডিয়েন্ট দেওয়া যেতে পারে, তবে এখানে এই গ্রেডিয়েন্টটা দিব না, অন্য একটা গ্রেডিয়েন্ট দিব। এই কালারটার সাথে যেতে পারে এমন একটা গ্রেডিয়েন্ট দিলে দেওয়া যেতে পারে। এটাই ট্রাই করে দেখতে পারি, অরেঞ্জ পামটা এটা নিলাম, গ্রেডিয়েন্ট এটা দরকার নেই, এটা ক্লিক করে এখান থেকে এই কালার কোডটা পেস্ট,
আর এই পাশ থেকে আরেকটা কালার, এটা পয়েন্টার সিলেক্ট করে এখান থেকে এই কালার কোডটা পেস্ট। ওকে, এটা খুব খারাপ লাগতেছে না আমার কাছে। সিলেক্ট করে এই গ্রেডিয়েন্টটার একটা ওপাশে তৈরি করে রেখে দিলাম। ওকে, এটা থাকলো। এরপরে আরো এখানের মধ্যে আরো কিছু ডিজাইন করা যেতে পারে। এখান থেকে পোলার টুলটা নিলাম, এটা একটু বড় করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7টার মতো আছে। আচ্ছা, 7টাই থাক। এটার স্ট্রোক কালারটা বাড়াই, স্ট্রোকটা বাড়ালাম, স্ট্রোকটা বেশি হয়ে গেছে, স্ট্রোকটা আর একটু কমাই। 12 তো 8, 8ও বেশি হয়ে যাচ্ছে। 5 করা যেতে পারে। এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে ভিতরে যে আছে এটাকে আমার প্রয়োজন নেই, শুধুমাত্র বৃত্তগুলো প্রয়োজন। আপনি চাইলে অন্যভাবে তৈরি করতে পারতেন, কিন্তু আমি শুধুমাত্র আমার এই বৃত্তগুলো প্রয়োজন। এই বৃত্তগুলো যখন আমরা ছোট বড় করব তখন এটা কিন্তু দেখেন সাইজ স্ট্রোকটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে না। আপনি যদি এটাকে এখন এখান থেকে এক্সপান্ড করে নেন তাহলে সেটা ফিলে চলে আসবে এবং এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। পুরোটাকে গ্রুপ করলাম, গ্রুপ করার পর ডিজাইনটা একটু ছোট করি, এটা ব্যাগে দিয়ে দিই, এটার পিছনে দিয়ে দিলাম। ঠিক সিমিলার এটাকেও আমরা গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিতে পারি। এখান থেকে আই ড্রপার নিয়ে গ্রেডিয়েন্ট কালারটা এখানে দিয়ে দিলাম। এখন গ্রেডিয়েন্ট কালারটা চাইলে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটা মডিফাই করা যেতে পারে। তারপরে এখান থেকে আরো একটা লাইন নেই, এখান থেকে লাইনটা সমানভাবে নিলাম, স্ট্রোকটা একটু বাড়াই 5। তারপরে একটা ইফেক্ট দেওয়া যেতে পারে, জিগজ্যাগ অ্যাপ ইফেক্ট থেকে ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগ। এটা প্রিভিউ করলাম, সাইজটা আপনি কত সাইজ করবেন বা কেমন হবে এদিক থেকে এটা কমায় দেখা যেতে পারে। রাখলাম, এটাকেও আমি এক্সপান্ড করে নিচ্ছি, তাহলে আমার এটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে এক্সপান্ড। ওকে, তাহলে এটা আমার ফিল থেকে এটা অবজেক্ট চলে আসলো। আই ড্রপার দিয়ে এখান থেকে যে কোনো একটা দেওয়া যেতে, বা যেটা ভালো লাগে সেটা একটা দিলে হলো। একটা দেওয়া যেতে পারে। তাহলে একদিক থেকে মোবাইলের যে বিষয়টা আছে এটা ক্লিয়ার করে ফেলছি আমরা। এখন কিছু টেক্সট লেখা যেতে পারে, এখন যার যেটা চ্যানেল তার নামটা লেখা যেতে পারে বা এ বিষয়ে করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা। ব্যাকগ্রাউন্ড আমরা কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিব? এখন আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে বা পুরোটাই একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যেও করা যেতে পারে, একটা পুরো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যেও করা যেতে পারে। আমি একটু ফ্রি পিক থেকে একটা আইডিয়া নিই যে কি ধরনের ব্যাকগ্রাউন্ড করছে তারা। এক একটা চ্যানেল এক এক রকম ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমাদের লাইট কালার আছে আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে ফেলতেছি।
যেন এখানে একটা রেড কালার ব্যাকগ্রাউন্ড করছে, বা এখানে এক একটা ব্যাকগ্রাউন্ড এক এক রকম, চাইলে এখান থেকেও একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেই বসিয়ে দেওয়া যেতে পারে। এটা আপনার তারপর নির্ভর করে গেমিং চ্যানেল হলে এক ধরনের হবে, একটা জন্য এক এক রকম হবে। যেহেতু আমি এটা একটা সাধারণ ফ্যাশন চ্যানেলের মধ্যে রাখতেছি, এই জন্য আমি একটা ডার্ক কালারের মধ্যে পুরোটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিই, ডার্ক কালারের মধ্যে। তাহলে পিছন থেকে একটা, এই পাশ থেকে এপাশে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, এটা একেবারে পিছনে থাকবে। দুই কালারের ডার্ক কালারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছি আমি, দুই কালারের ডার্ক কালারের মধ্যে। এটা আপাতত সিলেক্টে রাখলাম। ডার্ক আর ব্লু, এটা একবার ট্রাই করে দেখি। আচ্ছা, আপাতত এটা রাখলাম, পরে প্রয়োজনে চেঞ্জ করব, কারণ আমার টেক্সট বা এটা ফুটে ওঠার এখন বিষয়, এখন চ্যানেলের নাম বা সাবস্ক্রাইব করা এমন কোন একটা বিষয় আসতেছে। তা চ্যানেলের নাম দিক থেকে এখানে আমরা একটা নাম লিখে ফেলি। এখন ফন্ট সাইজ যতটা প্রয়োজন সেই হিসাবে আপনি নিয়ে নেন যেন বোঝা যায়। ফন্ট সাইজ মনস্টার নিব, রেগুলারে রাখলাম, এটা রেগুলার থাক, সবগুলো বড় করে দিব, সবগুলো এখান থেকে বড় করে দিলাম। রেগুলার কিংবা লাইট করা যেতে পারে। আর এই কালারের মধ্যে আপাতত হোয়াইট কালারটা ভালো লাগতে পারে, আপাতত কালারের উপর, এটার উপর আপাতত হোয়াইটটা ভালো লাগতে পারে। এটা রাখলাম, এখান থেকে অল্টার চেপে এটা একটু কপি করলাম, জ্যাকসন এটা বোল্ড করে দিই, এটা হচ্ছে যার চ্যানেল তার নাম। আর এখানকার কালারটা পিক করে এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি, ইয়েলো একটা কালার, তাহলে ওনার নামটা একটু হাইলাইট হচ্ছে বেশি। আর এই দুটাকে একটা গ্রুপ, এটাকে আবার এটার সাথে মিডিল লাইন করে দিই, তো এটা সিলেক্ট করলাম, এটা আর এটা সিলেক্ট করার পর এটার সাথে মিডিল লাইন, তাহলে টেক্সটটা একেবারেই মিডিল বরাবর চলে আসতেছে, ঠিক সিমিলার। এটা এই পাশের নাম আর এই পাশে চ্যানেলের নাম, এটা রাখা যেতে পারে। আর এটার অ্যালাইনটা করব এই পাশ থেকে, শিফট চেপে কাজটা করতেছি, ঠিক একই রকম ডিজাইন করা যেতে পারে। CSANEL একই রকম ডিজাইন করা যেতে পারে। আর কালারের দিক থেকে ওইটা একটু চেঞ্জিং আনা যেতে পারে। আনগ্রুপ করে নিই আগে, টেক্সটের অ্যালাইনগুলো এই পাশ থেকে করে নিই, এটা একটা আর এটা একটা, ওকে।
যেতে পারে। আর পুরোটার জন্য আমরা একটা লাইন ব্যবহার করতে পারি, এই জন্য একটু বেশি ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। লাইনের জন্য এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি, এখান থেকে এখানে একটা লাইন ক্রিয়েট করলাম, লাইনের কালারটা দিই হোয়াইট। লাইনটাকে ওকে চলবে, স্ট্রোক এটাই চলবে। স্ট্রোকটাকে এই লাইনটাকে আমি এখানে নিলাম একবারে কোণ বরাবর, একটা নির্দিষ্ট অংশকে শিফট চেপে ফাঁকা করে নিই, এরপরে কন্ট্রোল ডি। যেহেতু পারফেক্ট ভাবে মিলেনি, প্রয়োজনে আরো লাইনটা বড় করে নেওয়া যেতে পারে। ওকে, সব লাইনগুলোকে ধরলাম, লাইনগুলোকে একটা গ্রুপ, এগুলো ব্যাগে দিয়ে দিলাম, অপাসিটি অনেক কমাই দিই, লাইনগুলো আরো ঘন করলে ভালো হতো। সিমিলার আবার সবগুলোকে গ্রুপ ব্যাগে নিলাম, একটা উপরে, এরপর হচ্ছে অপাসিটি দিয়ে দিই 20, দেওয়া যেতে পারে। আর এখন পুরোটাকে ধরে ক্লিপিং মার্কস, এটা ধরলাম, একদিক থেকে ডিজাইন এটা হচ্ছে কমপ্লিট। এখন যে কোনো একটা ইউটিউব চ্যানেলে আপলোড করে চেক করা যেতে পারে, একটা ইউটিউব চ্যানেলে আপলোড করে চেক করা যেতে পারে কতটা বা কি অবস্থা। জাস্ট আমি একটা আপলোড করেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়তো আরো ডার্ক জাতীয় করলে হয়তো আরো ভালো হতো, ব্যাকগ্রাউন্ডের জন্য অতটা সময় দিইনি। এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটা আপনার কেমন হবে শো করাচ্ছে, আর এখান থেকে ফিট করে দিলেও কেমন ডিজাইনটা হচ্ছে এখান থেকে শো করা যেতে পারে। এখান থেকে এখন সাইজ জেপিজিতে থাক, সেভ, ডেস্কটপে রাখলাম। এখন চাইলে আপনি আরো ইউটিউব আইকন, ফেসবুক আইকন, অন্যান্য আইকনগুলো যোগ করা যেতে পারে। যেটা হচ্ছে এটা টিভির জন্য হয়তো এখন যখন স্পেসটা কমে আসবে তখন একটু ভালো লাগতে পারে, সরাসরি হয়তো খারাপ দেখাচ্ছে একটু। এটার মধ্যে আপলোড করি মাই চ্যানেল, তাহলে কাস্টমাইজ চ্যানেল, আচ্ছা ম্যানেজ ভিডিও, কভার পিকচার ইমেজে আপলোড অপশনটা খুঁজে পাই না, দেখেন দেখি কোথাও আছে নাকি।
ভাই কাস্টমাইজ চ্যানেল দেখেন। কাস্টমাইজ চ্যানেলে আসলে তো এই জায়গায় চলে আসতেছে। আগে এখানে একটা আইকন ছিল, আপলোডের জন্য একটা আইকন ছিল, সিম্পল ভাবে একটা আইকন। ইউটিউব, এখান থেকে আবার যাই ইউর চ্যানেল। এখানে উপরে একটা অপশন থাকে ম্যানেজ ভিডিওতে, ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছে। আসলে প্রতিনিয়ত এগুলো আপডেট করতে আছে, যার কারণে হচ্ছে সমস্যাগুলো। আচ্ছা, এই যে পাই গেছি। এখন তো দেখতেছি সাইজও চেঞ্জ করে ফেলছে। এই যে এখন আমার সাইজ দিচ্ছে লেটেস্ট সাইজ, সাইজটা আগে এখানে দেখার দরকার ছিল। আসলে সবগুলো আপডেট করছে। কয়দিন আগে যে আপলোড করার জন্য আপনার এখানে একটা আইকন ছিল, কিন্তু এটা এখন ভিতরের দিকে নিয়ে আসছে, এই যে ভিতরের দিকে ব্র্যান্ডিং। আর এখান থেকে এখন সাইজ করছে আপনার 2048x1152। যাক, তাহলে এখান থেকে মোবাইল বা সাইজ যেটা যত আছে, মোবাইল, পিসি, ল্যাপটপ আইকন সহ দেখা দিছে। এখান থেকে আপলোড করি, যেটা আছে সেটাই আপলোড করি, হয়তো একই রেশিও থাকতে পারে। ওপেন, ওকে, পারফেক্ট। এই সাইজটাও হচ্ছে যে পারফেক্ট। এখান থেকেও দেখা যাচ্ছে যারা টিভি ভিউয়ার তারা এইভাবে দেখতে পাবে, যারা ডেস্কটপ ভিউয়ার এভাবে, যারা মোবাইল ভিউয়ার এভাবে। ডান। এটা হচ্ছে পাবলিশ। গো টু চ্যানেল। ওকে, এই যে একটা কভার পিকচার তাহলে আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তাহলে এটা দেখেন, এই পাশ থেকেও মিডিল বরাবর আছে, এই পাশ থেকেও মিডিল বরাবর আছে। যে পাশ থেকে নেবেন সেই পাশ থেকেই মিডিল বরাবর। এখন জুম ইন জুম আউট করলেও এটা আর চেঞ্জ হবে না। ঠিক সিমিলার, এটা যদি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেওয়া যায় তাহলে একই রকম আসবে। টিভির জন্য একরকম, কোনটা কিসের জন্য এইভাবে দেখাচ্ছে। তাহলে আপনারা এখন ব্যাকগ্রাউন্ড গুলো বা এই দিক থেকে যেটা বললাম অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, যারা ইউটিউব নিয়ে আসেন ওখান থেকে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু জিনিস দেখতে পারেন, কিংবা ফ্রি পিক থেকে, ফ্রি অপশনগুলো থেকে নিতে পারেন। তো মেইনলি দেখানো হচ্ছে সাইজের বিষয়টা। আমরা যে সাইজটা নিলাম সেটাও নিতে পারেন একই রেশিও অনুযায়ী। তাহলে এখান থেকে ফোন থেকেও বা কেমন দেখাইতে পারে একই রকম। যদি আমরা ফোনের ক্ষেত্রে আসি, কোনো টেক্সট কেটে যাচ্ছে কিনা এটার জন্যই। কারো কোনো কভার সম্পর্কে প্রশ্ন আছে? তো ট্রাই করবেন ইউটিউবের কভার নিয়ে বা এটা নিয়ে ট্রাই করুন। কি আই থিঙ্ক ফ্লায়ার ব্রোশারের তুলনায় আরো দ্রুত অর্ডার পাওয়া যেতে পারে। এগুলোর মধ্যে তো বিভিন্ন ইফেক্ট ইউজ করা হয়, বা ওগুলো কি ইউটিউব থেকে প্র্যাকটিস করা যাবে? হ্যাঁ, ইউটিউব থেকে প্র্যাকটিস করা যাবে। জাস্ট শুধু অ্যাবস্ট্রাক্ট যেমনটা দেখা দিলাম একটা শুরু থেকে, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এটা সার্চ করলে ইউটিউব থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, ইউটিউবে যে টিউটোরিয়াল গুলো দেখি তাদের স্টাইল আমরা তো কপি করতে পারবো, জাস্ট ডিজাইনটা আমাদের নিজেদের থাকবে। হ্যাঁ, ওদের স্টাইল বলতে কি আপনি তৈরি করা শিখলেন যে এই ইফেক্টটা কিভাবে তৈরি করতেছে, তাহলে আপনি কাজটা শিখলেন, ওটা করে আপনি নতুন একটা ডিজাইন তৈরি করলেন। হুবহু ওইটাই ব্যবহার করতে পারবেন না, অন্য একটা, জাস্ট কাজটা শেখার জন্য। আর ভাইয়া, কালকে আমি গিগের ইমেজ দিছিলাম দুইটা গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপের মধ্যে, বলছিলেন আজকে। ওকে, হ্যাঁ, ইমেজগুলো আপনার ভালো হয়েছে, কিন্তু এটা ছোট করে দেখলে কি কতটা শো করায়? ছোট করে দেখলে ইমেজগুলো ভালো দেখাচ্ছে। তাইলে এটা ছোট করব, আচ্ছা, মানে না ওটা ফাইনাল সাইজ? না, ফাইনাল সাইজ বলতে কি আমি যেটা বলতেছি যে ডেস্কটপে নিলাম, ডাউনলোড করলাম, কারণ এত বড় করে তো আমার ফাইবারে শো করাবে না, আমার ফাইবারে এতটুকু করে শো করাবে। ওকে, ঠিক আছে, দিতে পারেন। এই ডিজাইনটা ভালো হয়েছে এবং এটা হাইলাইটও হচ্ছে, একসঙ্গে অনেকগুলো প্লেয়ারের স্যাম্পল দেখানো হয়েছে, হাইলাইটও হচ্ছে, দিতে পারেন। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আরেকটু ডার্ক করলে মনে হয় আরেকটু ভালো হতে পারে, ট্রাই করে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা।
আচ্ছা ওকে ঠিক আছে, ইমেজ এটা ভালো দেখাচ্ছে। আর আমরা তাহলে শনিবার থেকে, অর্থাৎ কালকে তো বন্ধু, শনিবার থেকে লোগো শুরু করতে যাচ্ছি। আর যারা হচ্ছে 782 বা এবং 475 476 যারা গ্রুপ ছিলেন, সম্ভবত আমাদের শুধুমাত্র সামনের সপ্তাহ পর্যন্ত ক্লাস হতে পারে। লোগো ছাড়া মোটামুটি যেগুলো মেইনলি দেখানোর বিষয় সবগুলো হয়ে গেছে, সামনের সপ্তাহ পর্যন্ত আমাদের ক্লাসটা হতে পারে, অর্থাৎ সেই হিসেবে আমাদের 90 কি 88 পর্যন্ত ক্লাস হয়তো যাচ্ছে। আমি আরো সামনের দিকে ক্লাস আগাইতাম, কিন্তু কি তুলনামূলক রেসপন্স ধীরে ধীরে কমে গেছে, এই জন্যই 90 কি এরকম পর্যন্ত যাচ্ছে। যেমন ফাইবারে গিগ তৈরি করার কথা, বা এদিক থেকে তো গিগ দু একজন ছাড়া এদিকে তেমন কোনো রেডি বাইতে হচ্ছে না আর্নিং এর বিষয়টা। আর আপনাদের টাইমে? ভাই হ্যাঁ ভাই। হ্যাঁ 75 76 ব্যাচের ক্লাসটা কতদিন পর্যন্ত? ভাই এই লোগো দেখাবো শনিবার থেকে, এই অর্থাৎ এটা এক সপ্তাহ পর্যন্ত চলতে পারে, অর্থাৎ সামনের সপ্তাহ 75 76 যারা আছে। অন্তত আপনার ওই ওয়েব টেমপ্লেটের জন্য একটা বা দুইটা ক্লাস রাখেন। ওকে ঠিক আছে, তাহলে ওয়েব টেমপ্লেট। ভাইয়া, জি বলেন। আমি আরো বলতে চাইছিলাম যে বাড়ানো যায় না